আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মস্কোর ক্রেমলিনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির বৈঠককে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়ছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি আবারও জোরালো ভাষায় তুলে ধরছে এবং একই সঙ্গে মার্কিন নৌ ও বিমান বাহিনীর উপস্থিতি অঞ্চলটিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে রাশিয়ার রাজধানীতে দুই দেশের উচ্চ পর্যায়ের এই আলোচনা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের পরিধিতে সীমাবদ্ধ ছিল না, বরং তা আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির বৃহত্তর বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হয়ে উঠেছে। ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠকে পুতিন ও লারিজানি দুই দেশের সম্পর্ক সম্প্রসারণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন, যার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তিনি বলেন, দুই পক্ষই বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং অবকাঠামোগত সহযোগিতা জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে থরো কনসালটেশন বা গভীর পরামর্শ হয়েছে, যাতে বর্তমান পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের অবস্থান আরও সমন্বিত করা যায়। আরও থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই বৈঠকের গুরুত্ব বোঝার জন্য এর সময় নির্বাচন এবং প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেননি এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী এবং বিমান বাহিনীর তৎপরতা বৃদ্ধি ইরান ও তার মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই অবস্থায় মস্কোতে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে রুশ প্রেসিডেন্টের সাক্ষাৎকে অনেক বিশ্লেষক দেখছেন একটি কৌশলগত বার্তা হিসেবে, যা ওয়াশিংটনের প্রতি স্পষ্ট ইঙ্গিত বহন করে। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। ক্রেমলিনের দৃষ্টিতে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুধু একটি দেশের উপর আঘাত নয়, বরং তা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। এই অবস্থান আরও স্পষ্ট করে জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ২৬ জানুয়ারি এক বিবৃতিতে সতর্ক করেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক হামলা অঞ্চলটিতে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে। তিনি বলেন, এমন পদক্ষেপ পরিস্থিতিকে আরও বিপজ্জনক দিকে ঠেলে দেবে এবং রাশিয়া আশা করে সব আন্তর্জাতিক পক্ষ সংযম দেখাবে এবং মতবিরোধ নিরসনে কেবল শান্তিপূর্ণ আলোচনার পথ অনুসরণ করবে। পেসকভের এই বক্তব্য শুধু একটি কূটনৈতিক বিবৃতি নয়, বরং রাশিয়ার কৌশলগত অবস্থানের প্রতিফলন। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে এবং এই বাস্তবতায় মস্কো এমন একটি আন্তর্জাতিক উপখ্যান গড়ে তুলতে চাইছে যেখানে সার্বভৌমত্ব, হস্তক্ষেপ এবং বহুপাক্ষিকতার ধারণা জোরালোভাবে তুলে ধরা হয়। ইরানের ক্ষেত্রে এই নীতিগত অবস্থান গ্রহণ করেছে রাশিয়া। একদিকে তেহরানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, অন্যদিকে পশ্চিমা সামরিক হস্তক্ষেপের বিরোধিতাকে বৈশ্বিক পরিসরে আরও শক্তিশালী করতে চাইছে। এর আগেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে দেয়া একাধিক বিবৃতিতে বিধ্বংসী বাহ্যিক হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে এবং সামরিক শক্তি ব্যবহারের হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। রাশিয়ার এই ভাষ্য ইঙ্গিত দেয় যে ইরান প্রশ্নে মস্কো শুধু একটি দেশের পাশে দাঁড়াচ্ছে না, বরং একটি নীতিগত অবস্থান প্রতিষ্ঠা করতে চাইছে, যা ভবিষ্যতে অন্য সংকটেও প্রয়োগযোগ্য হতে পারে। বিশ্লেষকদের মতে লারিজানি পুতিন বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার পেছনে রয়েছে বাস্তব প্রয়োজন ও কৌশলগত হিসাব। রাশিয়া ও ইরান উভয় দেশই দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো তাদের অর্থনীতিকে চাপের মধ্যে ফেললেও একই সঙ্গে দুই দেশকে বিকল্প পথ খুঁজতে বাধ্য করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো, স্থানীয় মুদ্রায় লেনদেন, যৌথ বিনিয়োগ প্রকল্প এবং আঞ্চলিক পরিবহন করিডোর উন্নয়নের মাধ্যমে তারা পশ্চিমা আর্থিক ব্যবস্থার উপর নির্ভরতা কমাতে চাইছে।
এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের মতো প্রকল্পগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাশিয়া, ইরান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই করিডোর শুধু পণ্য পরিবহনের একটি বিকল্প পথ নয়, বরং এটি একটি ভূরাজনৈতিক উদ্যোগ যা ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যের ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। লারিজানি পুতিন বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দেওয়ার অর্থ হল এই ধরনের প্রকল্পে নতুন গতি আনার সম্ভাবনা তৈরি করা। আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে গভীর পরামর্শের বিষয়টি এই বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। মধ্যপ্রাচ্যে বর্তমানে একাধিক সংকট একসঙ্গে বিদ্যমান। গাজা যুদ্ধের পরবর্তী পরিস্থিতি এখনও অনিশ্চিত। লেবানন ও ইসরায়েলের সীমান্তে উত্তেজনা বাড়ছে। সিরিয়ায় বিদেশি শক্তির উপস্থিতি জটিল পরিস্থিতি তৈরি করছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। এসব ইস্যুতে রাশিয়া ও ইরানের অবস্থান পুরোপুরি এক না হলেও যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা এবং কূটনৈতিক সমাধানের পক্ষে তারা প্রায় সবাই একই সুরে কথা বলে। সিরিয়া সংকটে রাশিয়া ও ইরান দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছে। যদিও সেখানে দুই দেশের স্বার্থ পুরোপুরি অভিন্ন নয়, তবুও তারা একে অপরকে প্রয়োজনীয় কৌশলগত অংশীদার হিসেবে দেখে। এই বৈঠকে আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা মানে ভবিষ্যতে সিরিয়া, ইরাক কিংবা অন্য কোনো সংকটে সমন্বিত অবস্থান নেয়ার সম্ভাবনা উন্মুক্ত রাখা। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রেক্ষাপটে রাশিয়ার অবস্থান কেবল নৈতিক বা কূটনৈতিক নয়, বরং বাস্তব রাজনীতির অংশ। রাশিয়া জানে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক সংঘাত হলে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হবে, জ্বালানি বাজারে বড় ধাক্কা আসবে এবং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়বে। একই সঙ্গে মস্কো এটাও বোঝে এমন সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে যখন ওয়াশিংটন একাধিক আন্তর্জাতিক ফ্রন্টে রাজনৈতিক ও সামরিক চাপে রয়েছে। তাই রাশিয়ার কূটনৈতিক ভাষ্য আসলে একটি সতর্কবার্তা যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে দেয়া হয়েছে। এই বৈঠক ইরানের জন্য গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক চাপ ও সামরিক হুমকির মুখে তেহরান দেখাতে চায় যে তারা একঘরে নয় এবং তাদের পাশে রাশিয়ার মতো প্রভাবশালী শক্তি রয়েছে। আলী লারিজানির মতো অভিজ্ঞ রাজনীতিক ও নিরাপত্তা ব্যক্তিত্বকে মস্কো পাঠানো মানে এই যে ইরান এই মুহূর্তে নিরাপত্তা ও কৌশলগত আলোচনাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে এটি ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শ্রোতাদের উদ্দেশ্যে একটি বার্তা যে দেশটি কূটনৈতিক পথ বন্ধ করেনি। তবে পর্যবেক্ষকরা বলছেন রাশিয়া ইরান সম্পর্কের সীমাবদ্ধতা রয়েছে। রাশিয়া কখনোই ইরানের জন্য সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের ঝুঁকি নিতে চাইবে না। মস্কোর কৌশল বরাবরই হিসাবি এবং স্বার্থ নির্ভর। এই বৈঠক ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া ইরানের পাশে আছে কূটনৈতিক ও রাজনৈতিক স্তরে, কিন্তু সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর বিষয়ে তারা সতর্ক থাকবে। ইরানও এই বাস্তবতা বোঝে এবং তাই মস্কোর সঙ্গে সম্পর্ককে একক বিকল্প নয়, বরং বহুমুখী কৌশলের অংশ হিসেবে দেখে। সব মিলিয়ে ক্রেমলিনে পুতিন ও লারিজানির এই উচ্চ পর্যায়ের বৈঠক বর্তমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি একদিকে ইরানের বিরুদ্ধে সামরিক হুমকির বিপরীতে কূটনৈতিক সমাধানের আহ্বানকে জোরালো করছে, অন্যদিকে রাশিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করার ইঙ্গিত দিয়েছে। মধ্যপ্রাচ্যের অনিশ্চিত পরিস্থিতিতে এই ধরনের যোগাযোগ ভবিষ্যতে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে গভীরভাবে নজর রাখা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।